الله أكبر الله أكبر আল্লাহ তাবারাক ওয়া তাআলা লক্ষ কোটি শুকর যিনি আমাদেরকে রমজান শরীফের প্রথম জুমআ এই জুমআতে সবার আগে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান হচ্ছে গোটা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সওয়াবের মাস। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে রমজানের গুরুত্ব, রমজানের রোজা রাখলে কি সওয়াব পাওয়া যায় এবং রমজানে যারা রোজা না রাখে তাদের জন্য কি পানিশমেন্ট, তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা রয়েছে, সব কিছু বিস্তারিত আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে গোটা মাসই রমজানের এই গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আজকে আমি একটি হাদিসকে সামনে রেখে আলোচনা করতে চাই, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, শাবান মাসের শেষ তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে লম্বা একটি খুতবা দিলেন, যে খুতবায় রমজানে আমাদের কি করণীয় সে বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর রাসূল তুলে ধরেছেন। আল্লাহর রাসূল বলেন, عن سلمان رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। আল্লাহ রাসূল মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন যে তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ একটি মাস এসে উপস্থিত, যে মাসের মধ্যে আল্লাহ এমন একটি রাত্রি রেখেছেন যে রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে হাজার মাসের ইবাদতের চাইতেও আরো বেশি সওয়াব পাবে, যেটাকে লাইলাতুল কদর বলা হয়। ইনশাআল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সামনে। এই মাসে আল্লাহ পাক পরবর্তীকার আলম প্রত্যেকের উপর দিনের বেলা রোজাকে ফরজ করেছেন এবং রাত্রিবেলা জাগিয়া ইবাদত করাকে অপশনাল নফল হিসেবে ধার্য করেছেন। দিনের বেলা যদি মানুষ রোজা রাখে তাহলে কি সওয়াব? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান শরীফে দিনের বেলা রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ পাক পরবর্তীকার আলম এই রোজার বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর রাত্রে আমরা যারা জাগিয়া ইবাদত করি, নফল পড়ি, বিশেষ করে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজ যারা পড়ে তাদের কি রিওয়াজ? আল্লাহ রাসূল বলেন, ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফে জাগিয়া রাত্রে ইবাদত করে, এই জাগিয়া ইবাদতের অর্থ এটা নয় যে একবারে আপনি এশা থেকে ফজর পর্যন্ত জাগিয়ে থাকবেন। আলহামদুলিল্লাহ বর্তমানে এশা থেকে ফজর পর্যন্ত জাগিয়ে থাকা খুব ইজি, কিন্তু লম্বা নাইট করে দিলে সফল নয়। এর অর্থ হচ্ছে কি, যারা জাগিয়া তারাবির নামাজ পড়বে তাদেরও জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যদি কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে একটি নফল ইবাদত করে, যেমন জোহরের আগে আমরা 7 রাকাত নামাজ পড়ি, এটা সুন্নত। জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়ি, এটা হচ্ছে সুন্নত। এরপরে আরো 2 রাকাত নামাজ পড়ি, এটা হচ্ছে নফল। এই ধরনের সুন্নত অথবা নফল যদি কোনো মানুষ আদায় করে এই রমজান শরীফে, তাহলে সে কতটুকু সওয়াব পাবে যে অন্যান্য সময়ে সে একটি ফরজ আদায় করলে যতটুকু সওয়াব পাইত, এই মাসে স্পেশাল হিসেবে তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর কেউ যদি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, ফরজ নামাজ পড়লো, 1 রাকাত যদি নামাজ পড়ে, তাহলে 70 রাকাত ফরজ নামাজ অন্য সময় পড়লে যতটুকু সওয়াব পাওয়ার কথা সে পরিমাণ সওয়াব পাবে। আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সেল যাচ্ছে
বিরাট অফার চলতেছে রমজানে। আপনি একটা নফল আদায় করেন, সাথে সাথে ফরজের সমপরিমাণ সব পাবেন। একটা ফরজ আদায় করেন, প্রত্যেকটা সমপরিমাণ সব পাবেন। দুনিয়ার আগ্রহ আমাদের মধ্যে আছে, কিন্তু আখিরাতের আগ্রহ আমাদের মধ্যে নেই। নতুবা আখিরাতের আগ্রহ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে রমজান শরীফের প্রথম জুমা এখন শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু এমন সময় মুসল্লিরা আসবেন যখন এই সমস্ত কিছু শোনার মতো চান্সই থাকবে না। এতেই বোঝা যায় যে আমাদের মধ্যে সেই আগ্রহটা নেই। আল্লাহ রাসূল বলেন যে এই মাস হচ্ছে সবরের মাস, বাস্তবেই সবরের মাস। বর্তমানে যে আমরা রোজা রাখতেছি 18-19 ঘন্টা আমাদেরকে রোজা রাখতে হবে। 18-19 ঘন্টা যারা কাফির, যারা রোজা রাখে না, তারা কল্পনা করতে পারে না যে একজন মানুষ 18-19 ঘন্টা কেমনে রোজা রাখতে পারে। তারা তো নিজেরা রোজা রাখতেছে না, আরো মানুষ যাতে রোজা না রাখে তাদের কত বয় বৃদ্ধি দেখাচ্ছে। বোঝা যাচ্ছে যে কত বড় একটা বার্ডেন, কত বড় একটা সমস্যা 18-19 ঘন্টা রোজা রাখা। বাস্তবেও এটা ঘটে। কিন্তু যখন আমরা এই রোজার ফজিলতকে দেখি, এই রোজার জন্য কি পাবো এটাকে যখন আমরা দেখি, তখন এই রোজার কষ্ট একবারে তুচ্ছ, একবারে হালকা মনে হয়। কি রিওয়ার্ড আল্লাহ রাসূল বলেন, এই যে ধৈর্য ধারণ করা হচ্ছে, সবর করা হচ্ছে, এর বিনিময়ে হচ্ছে জান্নাত। গোটা পৃথিবী যদি বিক্রি করিয়া একজন মানুষের যদি জান্নাতের একটা ইটকে কিনতে চায়, তাহলে সম্ভব? একটা ইট খরিদ করা সম্ভব না। আর এখানে এসে জাস্ট আপনি রোজা রাখবেন, আর রোজা রাখার বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। যদি কোনো মানুষ মারা যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্ত হইয়া কোনোভাবে যদি জান্নাতে চলে যেতে পারে, তাহলে সেই মানুষই সফল। কিন্তু রোজা রাখবেন, রোজা রাখার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হয়ে গেছে যে আপনি বিনিময়ে জান্নাত পাবেন। যখন আপনি জান্নাতের দিকে তাকাবেন, তখন এই 18 ঘন্টার সময় আপনার জন্য কিছুই না, বরঞ্চ 24 ঘন্টা রোজা রাখাও সম্ভব। এরপর বলা হয়েছে কি, এই মাসটা হচ্ছে সহমর্মিতার মাস। আপনি অন্যের প্রতি সহানুভূতি দেখাবেন। আপনার একজন কলিগ, সে কাজ করতেছে আপনার পাশে, সে একটা জিনিস বহন করতে পারতেছে না, আপনি দেখতেছেন, একটু যদি সহযোগিতা করেন তাহলে তার দ্বারা এই কাজটা আদায় করে নেওয়া সম্ভব। আপনার অধীনস্থ একটা লোক আছে, তার দ্বারা এই কাজটা করা সম্ভব হচ্ছে না, আপনি একটু হেল্প করেন। এই হেল্প করার মাধ্যমে যে রমজান শরীফের যে দাবি, এই দাবিটা পূরণ হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে এই মাসে মুমিন যারা আছে তাদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া। দেখবেন অনেক মানুষ অন্যান্য টাইমে শুধু এক মুষ্টি খাবারও তার পক্ষে জোগাড় করা সম্ভব হয়, কিন্তু রমজান শরীফে দেখবেন সেও চানা, পেঁয়াজি, জিলাপি, মিষ্টি, কত আইটেম নিয়ে ইফতার করছে। এগুলো কোথেকে আসে? সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রমজান শরীফে মুমিনদের রিজিককে বহু গুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো মানুষ তার অধীনস্থ যারা আছে তাদের বার্ডেনকে, তাদের কাজকে যদি হালকা করে দেয়, আপনি একজন এমপ্লয়ি আর আপনার অধীনস্থ যারা আছে তারা এমপ্লয়ি, তাদের কাজকে যদি আপনি হালকা করে দেন, অন্য সময় আপনি 10 ঘন্টা তার কাছ থেকে কাজ আদায় করতেন, রমজান শরীফের খাতিরে, রমজান শরীফের সম্মানার্থে যদি তার কাছ থেকে আপনি 8 ঘন্টা সময় নেন বা 7 ঘন্টা সময় নেন, অথবা যদি আপনি 8 ঘন্টাই সময় আদায় করেন তার কাছ থেকে, তার বেতনটা যদি আপনি ডাবল করে দিয়ে দেন, তাহলে সে কাজ করতে কষ্ট পাবে না। এইভাবে যদি আপনি রমজান শরীফের খাতিরে স্পেশাল তার প্রতি করুণা করেন, দয়া করেন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করবেন। কেউ যদি রমজান শরীফে অন্য কোনো মানুষকে ইফতার খাওয়ায়, তাহলে তার ফায়দা কি? ইফতার খাওয়ানোর কারণে 3টি ফায়দা হয়। প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া তার গুনাহকে মাফ করে দেন কেউ যদি অন্যকে ইফতার খাওয়ায়। 2 নম্বর পুরস্কার হচ্ছে ইফতার খাওয়ানোর কারণে তার নেক, তার গর্দনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন। 3 নম্বর হচ্ছে কি, একজন মানুষ 18 ঘন্টা বা 19 ঘন্টা রোজা রাখে যে সওয়াব পাবে, আপনি যে কোনো বস্তু দিয়ে যদি তাকে ইফতার করান তাহলে তার সমপরিমাণ সওয়াব পাবে এবং তার সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। সে যতটুকু পাওয়া সে ততটুকু পাবে, তার সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অত্যন্ত গভীর, অত্যন্ত সংকীর্ণ মনা, অন্য কিছু খাইতেও চায় না আর নিজেরও কিছু অন্যকে দেওয়া, মনে করে অন্য কিছু দিয়ে খাই তাহলে আমার সব সে নিয়ে যাবে, এজন্য খাইতে চায় না। আর নিজের কিছু যে দিবে সে আত্মাটা পুরো নাই, এজন্য যা কিছু আছে শুধু সামনে রাখে, অন্যকে দিতে চায় না। উভয় দিক থেকে বঞ্চিত। আপনারটা অন্যকে দিবেন, অন্যটাও আপনি নিবেন, এভাবে শেয়ার করবেন। এই মাসটা হচ্ছে কি শেয়ারের মাস। এই মাসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হইল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ
আমাদের মধ্যে অনেক হয়তো আছি যারা আমরা সেই সামর্থ্য রাখি না অন্যকে ইফতার করানো, তাহলে আমরা কি সেই সব পাবো না? অনেক মানুষের বিরিয়ানি, পোলাও, মিট প্রচুর খাদ্য অন্যকে দান করে, আমাদের তো সেই সামর্থ্য নেই, তাহলে কি আমরা সেই সব থেকে বঞ্চিত হবো? আল্লাহ রাসূল বলেন না, তোমরা সেই সব থেকে বঞ্চিত হবে না যদি একটি খেজুর দিয়ে অথবা এক ফুটা দুধ দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়েও কাউকে ইফতার করাও, তাহলে তুমিও সেই সব পরিমাণ। তাহলে সবাই শুধুমাত্র খেজুর দান করার জন্য চেষ্টা করবেন না, সবাই শুধুমাত্র পানি দান করার জন্য চেষ্টা করবেন। যার যার সামর্থ্য অনুযায়ী আপনার বিরিয়ানি, আপনার পোলাও, আপনার মিট আরেকজনকে দেওয়ার সামর্থ্য আছে, আপনি সেটা দিবেন। যার সেই সামর্থ্য নেই সে একটা খেজুর দিবে, এক ফুটা পানি দিবে, এই এক ফুটা পানি দিয়া অন্যকে সহযোগিতা করবেন। আফসোস লাগে, আমি অনেক মানুষকে দেখি রমজান শরীফে মসজিদে আসেন, যারা ফ্যামিলি নিয়ে এদেশে থাকতেছেন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চারা সবাই আছে এখানে, ইচ্ছা করলে আপনি আসার সময় কিছু ইফতার নিয়ে আসতে পারেন, কিন্তু একবারে খালি হাতে বুঝে যায় উনি দুনিয়ার সবচেয়ে গরিব অসহায় মানুষ, একবার খালি হাতে একটা খেজুর হাতে নেই, এখানে আসছেন ইফতার খাওয়ার জন্য। অবশ্যই যারা দেন এরা তো সবার জন্যই দেন, কিন্তু উনিও খাবেন, গরিবও খাবেন, সবাই খাবেন, ঠিক আছে, কিন্তু আপনার উপর কিছু কিছু দায়িত্ব নেই। রমজান শরীফে এত সব দেখানো হইল যে আপনি যদি ইফতার করেন অন্যকে এতটুকু সব হবে, অন্যকে তো খাওয়াচ্ছেন না, নিজের একটা নিজে করবেন না, এর চাইতে আফসোস, এর চাইতে বঞ্চনার বিষয় আর কি হইতে পারে। এজন্য যখন ওই মসজিদে আসেন, কম হোক বেশি হোক কিছু নিয়ে আসবেন। কিছু মানুষ এখানে আছে যারা স্টুডেন্ট, যারা বেচেলার, যাদের ফ্যামিলি নেই, তাদেরকে একটু সহযোগিতা করেন, তাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিন যখন আসবেন। যাই হোক, এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হচ্ছে রহমতের মাস। প্রথম 10 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাপক হারে রহমত নাযিল করেন। গোটা বছরেই যখন মানুষ চায় তখন ওই আল্লাহর রহমত, আল্লাহর করুণা পায়, কিন্তু স্পেশালি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম 10 দিন রহমত নাযিল করেন। তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর করুণা এবং দয়া পাওয়ার প্রয়োজন। আল্লাহ যখন ব্যাপক হারে করুণা এবং দয়া বর্ষণ করতেছে, তখন আমাদের জন্য উচিত হচ্ছে যে আল্লাহ রহমত কামনা করা। আর মধ্যম যে 10 দিন, এই 10 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রচুর হারে বড় অঙ্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মাফ করে দেন। প্রতিদিন ওই ইফতারের সময় 10 লক্ষ মানুষকে মাফ করে দেওয়া হয়, স্পেশালি রমজান শরীফের মধ্য 10 দিনে ব্যাপক হারে মানুষদেরকে মাফ করে দেওয়া হয়। এজন্য এই 10 দিন বেশি করে আল্লাহর কাছে মাফি চাইবেন। 3 নম্বর হচ্ছে রমজানের শেষ 10 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দান করেন। গোটা মাস ওই রমজানের আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, স্পেশালি রমজানের শেষ 10 দিন আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 4টি কাজ রমজান শরীফে বেশি বেশি করার জন্য বলেছেন। প্রথম হচ্ছে কি, যে বেশি বেশি করে প্রত্যেক মুমিন এই মাসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আপনি মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। যেখানে যে অবস্থায় আছেন, আপনি জবে আছেন, বিজনেসে আছেন, আপনি গাড়িতে আছেন, বাসে আছেন, যেখানে থাকুন না কোনো অসুবিধা নেই, এই অবস্থায় মুখের মধ্যে জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে রমজান শরীফের প্রথম দাবি পূরণ হবে। দ্বিতীয় হচ্ছে কি, যে আপনি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাফি চাইবেন। প্রতিদিনই আমাদের মাফি চাওয়ার দরকার, আর বিশেষ করে আল্লাহ রাসূল বলেন যে রমজান শরীফে তোমরা বেশি করে আল্লাহর মাফি চাও। যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে মাফি চায়, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন, আর আল্লাহ যখন খুশি হন আল্লাহ তাকে মাফ করে দেন। এজন্য বেশি করে মাফি চাইতে হবে। 3 নম্বর হচ্ছে কি, বেশি করে তোমরা জান্নাতের সওয়াল করো। আমরা যখন দোয়া করি তখন যেন এই কথাটা বলি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং তোমার কাছে আমরা জাহান্নাম থেকে পানা চাই। এই 4টি কাজ, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বেন, 2 নম্বর ইস্তেগফার বেশি করে করবেন, 3 নম্বর জান্নাতের সওয়াল করবেন, আর 4 নম্বর হচ্ছে কি জাহান্নাম থেকে পানা চাইবেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যাই হোক, রমজানের যে রোজা আমরা রাখি, এই রোজার অর্থটা কি? রোজার অর্থ হচ্ছে যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে 3টি কাজ থেকে বিরত থাকা। 3টি কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। 2টা সম্পর্কে আমাদের সকলের জ্ঞান আছে। খাওয়া থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, এটা আমরা সবাই জানি, কিন্তু 3 নম্বরটা না জানার কারণে অনেকেই সমস্যায় পড়ে। 3 নম্বরটা হচ্ছে কি, স্ত্রী সহবাস,
স্ত্রীর সাথে যে বিশেষ সম্পর্ক, এটা থেকেও দিনের বেলা বিরত থাকতে হবে। এই মাসলা না জানার কারণে অনেকেই অ্যাক্সিডেন্ট ঘটান, আর ঘটানোর পরে আমাদের কাছে ফতোয়া চান। এই জন্য মনে রাখতে হবে, 3 কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। খাওয়া থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। যদি কোনো মানুষ রমজান শরীফে একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে, সে অসুস্থ নয় অথবা সফরের অবস্থায় নয়, ইচ্ছা করে একটা রোজা রাখলো না, কোনো 18 রোজা সম্ভব, এই একটা রোজা না রাখার কারণে পরে যদি সে গোটা বৎসরই রোজা রাখে, 364 দিন ওই সে রোজা রাখে, কিন্তু ওই একটা রোজার সম্পূর্ণ সওয়াব পাবে না এবং তার প্রতিপূরণ সে আদায় করতে পারবে না। এই জন্য রমজান শরীফের রোজা মিস করার কোনো চান্স নেই। আর কেউ যদি রোজা রেখে রোজা ভেঙে ফেলে, রোজা রাখছে কিন্তু দেশের বন্ধু বান্ধব তারা আড্ডা মারতেছে, তারা সবাই বলতেছে আমরা সবাই খাইতেছি, এত কম বয়সে মোল্লা হয়ে গেছো নাকি, মুন্সি হয়ে গেছো নাকি, এইভাবে বলতেছে। তাদের প্ররোচনায় সেও যদি খাইতে শুরু করে দেয় আর একটা রোজা রাখার পরে যদি ভাঙবে, তাহলে তার উপর কজা এবং করা উভয়টাই বাজে। অথবা আপনার ওয়াইফ করে আপনি বেশি ইমোশনাল হয়ে গেছেন, কন্ট্রোল হইতে পারতেছেন না, মনে করছেন পরে আমি আদায় করে ফেলবো, এইভাবে যদি রোজা রাখার পরে অ্যাক্সিডেন্ট ঘটাই দেন, তাহলে আপনার উপর কজা এবং কফারা দুইটা ওয়াজিব হবে। আর কজার অর্থ হচ্ছে কি, একটার বিনিময়ে একটা রাখবেন, কফারার অর্থ হচ্ছে একটার বিনিময়ে 60টা রাখবেন। টোটাল কয়টা রাখতে হবে? 61 দিন রোজা রাখতে হবে, এবং যে 60টা আপনি রোজা রাখবেন লাগাতার রোজা রাখতে হবে, মধ্যখানে গ্যাপ দিলেও হবে না। এজন্য যারা রোজাদার অত্যন্ত খেয়াল করতে থাকবেন যাতে কারো প্ররোচনায় অথবা নফসের প্ররোচনায় এই কাজগুলো না করেন। আরো অনেক কিছু ছিল আলোচনা, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজান শরীফের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। حي